একটিবার শুধু মায়ের মুখটা দেখতে চান অন্ধ খায়রুল। হঠাৎ করে নিভে গেল চোখের আলো, সেই সাথে হাতটি ছেড়ে চলে গেল প্রিয়তমা স্ত্রী। তবে মায়ের আঁচলে ঠাঁই পেয়েছেন খায়রুল ইসলাম। মায়ের আকুতি ভালো হয়ে উঠুক তার সন্তান। আমি আর কিছু চাই না, খালি যদি আমার বাচ্চারা দুনিয়ার মুখে দেখতে পারে আমার মন শান্তি, আর আমি তোমার কাছে এইটাই দাবি। 22 বছরের যুবক খায়রুল ইসলাম। জীবন শুরু হবার আগেই নিভে গেছে তার চোখের আলো, থমকে গেছে স্বপ্ন, হারিয়ে গেছে ভালোবাসা। এই দুনিয়া যে দেখতে পারে না, রাত দিন ওর একাকার, দিন যে কাকে কয় রাত যে কাকে কয় বলতে পারে না। দৃষ্টিহীন স্বামীকে ছেড়ে চলে গেছে স্ত্রী মৌসুমী। অসহায় খায়রুল এখন শুধু মায়ের আঁচলেই আশ্রিত। দরিদ্র পিতামাতা অন্ধ ছেলেকে নিয়ে চরম বিপাকে পড়লেও বুক ভরা মমতায় আগলে রেখেছেন মা মীরা বেগম। নাওয়া খাওয়া সবেতেই মায়ের সাহায্য লাগে খায়রুলের। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ধীরে ধীরে হারান চোখের দৃষ্টি। 5 বছর থেকে টাইফয়েড জ্বরতে প্রতিবন্ধী হয় এবং চোখ দৃশ্য হারে যায়। জ্বর হওয়ার ফলে দেখি আমার চোখে দেখে না, চোখ মেলা করে দেখি মুড়ি চোখে সাদা হয়ে গেছে। তবে 2 বছর আগে একেবারেই চোখের দৃষ্টিশক্তি হারান এই হতভাগা খায়রুল ইসলাম। বছর 2-1 থেকে আমার এরকম সমস্যা, আমি আর কিছু দেখতে পারি না। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের তিস্তার বাঁধের রাস্তার নিচে খাস জমিতে টিনের ঘর, সেখানেই জন্ম খায়রুলের। আমরা কোনো মতে দিন মজুরি করি খাই, আমরা যদি কাজ কামাই না করি আমার পেটে ভাত যায় না। দিনমজুর বাবা আর অন্যের বাড়িতে কাজ করা মা, এই সংসারেই বেড়ে ওঠা। একসময় জায়গা জমি সবই ছিল। তিস্তার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব পরিবারটি। 10-12 বার নদী ভাঙছি, আমরা রাস্তায় পড়িয়েছি ঘাস মাটিতে। আমরা যে খাবো, পেট ভাত যে চলবো, আমি তাই চলতে পারছি না। বহু চিকিৎসার পর জানা গেছে কর্নিয়া প্রতিস্থাপন করলে আবারও দেখতে পারবেন খায়রুল, কিন্তু সেই চিকিৎসা সম্ভব কেবল বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড ভারতের চেন্নাইয়ে। খরচ ধরা হয়েছে 8 থেকে 10 লক্ষ টাকা, যা এ পরিবারের নাগালের বাইরে। 10-12 লক্ষ টাকা ধরিয়ে মাদ্রাজ ডাকতেছে। এখন আমি কোথায় সেল নেই, আমি ওখানে কোথায় পাবো টাকা? বাচ্চারা আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা আমি বাচ্চাটাকে ভালো করতে? আমার যে অবশ্যই খুব খারাপ, কি যে কোথায় পাই আমি? কোনো মতে আমরা পেট ভাত চলি, এখন এত টাকা আমি কোথায় পাবো? বাবা মায়ের ছোঁয়ায় বেড়ে ওঠা খায়রুলের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করেন তার বাবা। আমি মনে করে এখন বাঁচিয়েছি, এখন না হয় এখন হয় না, এখন মনে করে আমি না থাকবো, আমার ছেলেটা কি করে খাইবে? খায়রুলের স্বপ্ন খুব ছোট, শুধু একবার আলো দেখতে চান, একবার মায়ের মুখটা চোখে দেখতে চান। আমার দেশবাসী আমি সাহায্য সহযোগিতা চাই। যদি কোনো ধরদান ব্যক্তি আমার সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আগের মতো আমার দেখার সম্ভব। একজন মায়ের কান্না, এক তরুণের অন্ধকার জীবন, আর একটি অসমাপ্ত স্বপ্ন, এসবই বদলে যেতে পারে সামান্য সহায়তায়। তাই খায়রুলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন এলাকাবাসী। বহুত আছে না, বাংলাদেশের মানুষের তো অভাব নাই, সারা বিশ্বে তো মানুষের অভাব নেই। যদি সাওয়াটার বলতে মায়া মহব্বত করে, দয়া করে সাওয়াটাকে একটু ভিক্ষা দান করে, এটা হলো অভাব। এদিকে খায়রুলকে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে উপকার যতখানি করা সম্ভব আমরা চেষ্টা করব, তাকে আবেদন করার জন্য বিনীত অনুরোধ করছি। আবেদন পাওয়ার সাপেক্ষে এখানে যে উপজেলা সমস্যার অফিস আছে, যাচাই বাছাই অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা।